some Hindi classics. মিউজিক, হ্যাঁ, মিউজিক একটি এন্টারটেইনমেন্টের বিষয় যা আমাদের মন ভালো করতে সাহায্য করে। মিউজিক এমন একটি জিনিস আপনি না চাইলেও আপনার শুনতে হবে। টিভি, মোবাইল, রেডিও, টেলিভিশন সব জায়গায় মিউজিক আপনি কমন পাবেন। তবে আজকের ভিডিওতে আমরা কোনো মিউজিক নিয়ে কথা বলবো না। আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের দেশের সেরা 10 জন সঙ্গীত শিল্পী সম্বন্ধে, যারা শুধুমাত্র সঙ্গীত উপস্থাপন করে মানুষের আত্মতৃপ্তির পাশাপাশি নিজের উজ্জ্বল ক্যারিয়ার গড়ে তুলেছে। আর হ্যাঁ, আজকের ভিডিওতে শুধুমাত্র লেজেন্ডারি গায়ক ধরে নেওয়া হয়েছে। সো লেটস বিগিন। 10 নম্বর রয়েছে অর্ণব। তিনি রক ফিউশন, লোকসঙ্গীত ও রবীন্দ্রসঙ্গীত বিভাগে গান করে থাকেন। আয়নাবাজি, মনপুরার মতো বিখ্যাত বাংলা চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন অর্ণব। এই পর্যন্ত অর্ণবের মোটমাট 6টি অ্যালবাম মুক্তি পেয়েছে। আর অর্ণব একাধারে একজন গায়ক, প্রযোজক ও সঙ্গীত লেখক। এনিওয়েজ, 9 নম্বরে রয়েছে তাহসান রহমান খান। আর তাহসান খান একাধারে একজন শিক্ষক, লেখক, শিল্পী, মডেল, উপস্থাপক, গিটারিস্ট, অভিনেতা, আরো কত কি। আর তাহসান খান বেশিরভাগ বিখ্যাত রোমান্টিক গানের জন্য। তাহসান খান গানের পাশাপাশি খুব সুন্দর অভিনয় করতে পারে। বাংলাদেশে তার নাটকের ভক্তের অভাব নেই। আর আপনারা হয়তো অনেকেই তাহসান খানকে তার নাটকের মাধ্যমে চিনে থাকেন। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, বাংলাদেশে যত নাট্যকার রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি টাকার মালিক হচ্ছে তাহসান খান। তো যাই হোক, বর্তমানে তাহসান খান বিভিন্ন মুভি বা ওয়েব সিরিজে অভিনয় করে থাকে। ইনশাআল্লাহ তার মুভি বা ওয়েব সিরিজ আমরা খুব শীঘ্রই দেখতে পাবো। এরপর 8 নম্বর রয়েছে জেমস। আর বাংলা গান জগতে বেশ পরিচিত একটি নাম হচ্ছে জেমস। আর জেমসেরও একাধারে অনেকগুলো গুণ রয়েছে, যেমন তিনি সুরকার, গীতিকার, কণ্ঠশিল্পী, গিটারিস্ট এবং বলিউড প্লেব্যাক কণ্ঠশিল্পী। আর উল্লেখ্য, বলিউড প্লেব্যাক কণ্ঠশিল্পী হওয়া এত সোজা কাজ না, বহুত পরিশ্রম করতে হয়। আর মজার ব্যাপারটি হচ্ছে, তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাদেও মেরিল, প্রথম আলো সহ সিটিসেল, চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড জিতেছেন। যাই হোক, এরপর 7 নম্বর রয়েছে বালাম। আর বালামের জনপ্রিয়তার শুরুটা হচ্ছে 2007 সালের দিকে। বালাম নামে একটি অ্যালবাম মুক্তি পাওয়ার পর মুহূর্তেই তা অনেক জনপ্রিয়তা লাভ করে। এরপর তিনি বালাম 2, বালাম 3 নামেও বিভিন্ন অ্যালবাম মুক্তি করেছেন। সবাই মনে করে যে বালামের জনপ্রিয়তা এসেছে বালাম অ্যালবামের মাধ্যমে। আর আমি মনে করি বালামের আপন বোন জুলির সাথে গানগুলো করার পর থেকেই বালামের বেশিরভাগ জনপ্রিয়তা। আর আপনারা হয়তো বালাম আর বালামের বোনের ডুয়েট গানগুলো অবশ্যই শুনেছেন, শুনে থাকলে অবশ্যই কমেন্টে বলবেন। এনিওয়েজ, এরপর রয়েছে হাবিব ওয়াহিদ। আর হাবিব ওয়াহিদ বেশিরভাগ জনপ্রিয় তার মিউজিক পরিচালনার জন্য। আর হাবিব হচ্ছে 19বিংশ শতাব্দীর জনপ্রিয় পপ তারকা ফেরদাউস ওয়াহিদের ছেলে। মূলত তার বাবার কাছ থেকে মিউজিক ইন্ডাস্ট্রিতে জয়েন করা। তিনি মোটমাট 14টিরও বেশি অ্যালবাম মুক্তি করেছে এবং বেশ কয়েকটি সিঙ্গেল ট্র্যাকও রিলিজ দিয়েছে, যা দেশের তরুণ সমাজের কাছে এখনো বেশ জনপ্রিয়। যাই হোক, 5 নম্বর রয়েছে আসিফ আকবর। আর আসিফের প্রথম অ্যালবাম হচ্ছে হ্যাঁ, এটাই বাংলাদেশ বা পশ্চিমবঙ্গে এটা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এবং এই গানটা আমার এতটাই পছন্দ যে আমার একটা ভিডিওর ইন্ট্রোতেই আমি এই গানটা ইউজ করেছিলাম। বিশেষ না হয় এই ভিডিওটা দেখে আসেন, বুঝতে পারবেন। যাই হোক, আসিফ সঙ্গীত জীবন শুরু করেছিলেন 98 সালের দিকে। তো এখনো পর্যন্ত তার 30টি অ্যালবাম মুক্তি পেয়েছে। আর অবাক করা বিষয়টি হচ্ছে, তিনি 2বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 6বার মেরিল, প্রথম আলো পুরস্কার, চ্যানেল আই পুরস্কার রয়েছে তার কাছে। আর উল্লেখ্য, আসিফ আকবর একসময় চলচ্চিত্রের প্লেব্যাক সিঙ্গার হিসেবেও কাজ করেছিলেন। এরপর 4 নম্বর রয়েছে আয়ুব বাচ্চু। আর 19বিংশ শতাব্দীর পোলাপানরে গান, তারা সবাই আয়ুব বাচ্চুর ফ্যান ছিল। আর অবাক করা বিষয়টি হচ্ছে, আয়ুব বাচ্চুর জন্ম 1962 সালে। তো সেই হিসাবে তার বর্তমান বয়স প্রায় 80 বছর। তবে দুঃখের বিষয়টি হচ্ছে, তিনি 2018 সালে মারা যান। আর আয়ুব বাচ্চু একজন সঙ্গীত শিল্পী হিসেবে 75 বছরের জীবনে অনেকগুলো পুরস্কার পেয়েছে। এদের মধ্যে উল্লেখ্য 6টি মেরিল, প্রথম আলো পুরস্কার, সিটিসেল, চ্যানেল আই পুরস্কার, এছাড়া আরো অনেক পুরস্কার রয়েছে তার কাছে। এরপর 3 নম্বর রয়েছে রুনা লায়লা। অবশেষে তাহলে একজন ফিমেল সিঙ্গারকে পেলাম। আর মজার ব্যাপারটি হচ্ছে, রুনা লায়লা এখনো পর্যন্ত প্রায় 18টি ভাষায় 10,000-এর উপরে গান গেয়েছেন। আর রুনা লায়লার জন্ম বাংলাদেশে হলেও তিনি ছিলেন বহুভাষাবিদ পণ্ডিত, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো আর। যাই হোক, রুনা লায়লা বাংলাদেশ ইন্ডাস্ট্রি বাদেও ইন্ডিয়া বা পাকিস্তানের অনেক চলচ্চিত্রের জন্য গান গেয়েছে। আর আরেকটি বিষয় হচ্ছে, তিনি শুধু গান না, গজল বা নাতের আসলেও তিনি প্রচুর ভালো গান। আর রুনা লায়লা বা সাবিনা ইয়াসমিন বাংলাদেশ মিউজিক ইন্ডাস্ট্রির অনেক উন্নতি করেছে, যা তারা এখনো বিরাজমান আছে। 2 নম্বর রয়েছে সাবিনা ইয়াসমিন, যার কথা একটু আগে বললাম আর কি। আর সাবিনা ইয়াসমিনের একটি বিশেষ দিক রয়েছে, যেমন তিনি সব রকম গান গাইতে পারে। আর সাবিনা ইয়াসমিন বেশ কয়টা দেশাত্মবোধক গান গেয়েছে, যা এখনো আমাদের মুখে লেগে রয়েছে। বিশেষ করে সবকটা জানা না, খুলে দাও না, এই গানটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর সাবিনা ইয়াসমিন এখনো পর্যন্ত কত গান গেয়েছে এটা বলা মহা মুশকিল হয়ে যাবে, বিকজ শুধুমাত্র তিনি চলচ্চিত্রের জন্য প্রায় 12,000-এর উপরে গান গেয়েছে। আর সাবিনা ইয়াসমিনের পুরস্কারগুলো দেখতে গেলে তিনি এখনো পর্যন্ত 14টিরও অধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন। লেবস ফাইনালি 1 নম্বর রয়েছে এন্ড্রু কিশোর। বাংলাদেশে থাকেন, অথচ এন্ড্রু কিশোরের নাম শুনেন নাই এমন কেউ আছেন? থাকলে হাত তুলেন। আমার মনে হয় ভাই, আপনারা মানুষ না, আপনারা হয়তো চাঁদ থেকে আসা কোনো এলিয়েন। তো যাই হোক, এন্ড্রু কিশোর জন্মগ্রহণ করেন 1955 সালে। আর 2020 সালে এই মহান শিল্পী মারা যান। এন্ড্রু কিশোরের একটি উপাধি ছিল প্লেব্যাক সম্রাট। আর বলতেই হয়, এন্ড্রু কিশোর 19বিংশ শতাব্দীর পোলাপানের জন্য শুধুমাত্র একজন শিল্পী ছিল না, এন্ড্রু কিশোর ছিল একটি আবেগের নাম। আর হ্যাঁ, এখানের মধ্যে আপনার পছন্দের শিল্পীকে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর বর্তমান সময়ে জনপ্রিয় 10 জন শিল্পীকে নিয়ে আগামী একটা ভিডিও আসবে। সো ওয়েট ফর দিস ভিডিও। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড টেক লাভ অল অডিয়েন্স। আল্লাহ হাফেজ।